শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় দিন দিন বাড়ছে লটকন চাষ। কম খরচে বেশি লাভের আশায় এ ফল চাষে আগ্রহী হচ্ছে কৃষকরা। পাহাড়ি লটকন টক মিষ্টি ও রসালো হওয়ায় বাগান থেকে কিনে নিচ্ছেন পাইকাররা। গাছের গোড়া থেকে আগা পর্যন্ত থোকায় থোকায় ঝুলছে পাকা আধা পাকা লটকন ফল। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি এলাকায় এখন পুরোদমে চলছে লটকন সংগ্রহ ও বিক্রি। কয়েক বছর আগেও সীমিত পরিসরে চাষ হলেও বর্তমানে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে লটকন ফল। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। চাষিরা জানান কম খরচে বেশি লাভের আশায় এ ফল চাষে আগ্রহী হচ্ছেন তারা। পাহাড়ের মাটি লটকন চাষে উপযোগী হওয়ায় দিন দিন বাড়ছে এর পরিধি। আমাদের এই পাহাড়ি এলাকায় এই লটকনটা আগে ছিল না, এখন হচ্ছে সবাই চাষাবাদ করতেছে, সবাই আসতেছে, বাগান দেখতেছে। এই লটকন অনেক বড় এবং সুস্বাদু। এই লটকন বাজারজাত আমরা বাজারে অনেক বেশি দামে বিক্রি করতে পারি। তেমন একটা খুবই খরচ নেই, যার জন্য একটা দেখা গেছে খুব ভালো একটা মুনাফা আসে বছর শেষে। আর ফলন এটা বর্তমানে খুবই চাহিদা সম্পন্ন বর্তমান মানুষের কাছে। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি কেজি লটকন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা দরে। পাইকাররা জানান পাহাড়ি এলাকার লটকন টক মিষ্টি ও রসালো হয় বাজারের চাহিদা বেশি, তাই তারা সরাসরি বাগান থেকেই ফল কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন জেলায়। যারা বাগান তৈরি করে আমরা বাগানে আসা কিনি, কেনার পরে মনে করুন যে বাগান পাকে তখন আমি মনে করুন যে আমরা বিক্রি করি। অন্য অন্য জায়গা থেকে এখানে লটকনটা অনেক মিষ্টি বেশি, স্বাদ বেশি। চাষিদের নিয়মিত প্রশিক্ষণ, পরামর্শ ও সহযোগিতার কথা জানান কৃষি বিভাগ। অন্যান্য ফসলের সাথে সাথী ফসল হিসাবে লটকন চাষ করা যায়। আমাদের ঝিনাইগাতি উপজেলায় এই লটকন চাষের সম্প্রসারণ করার জন্য আমরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি এবং কৃষকদেরকে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছি। চলতি বছর জেলায় প্রায় 54 হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছে। শাকিল মুরাদ, ওয়ান নিউজ, শেরপুর।